শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বাংলাদেশের ডুমরিতলায় শ্রীগুরু সংঘ আশ্রম প্রতিষ্ঠা করার পর প্রতি বছর মহোৎসব হতো। পয়লা ফাল্গুন থেকে 5ই ফাল্গুন পর্যন্ত তারক ব্রহ্ম নাম সংকীর্তন ও নগর কীর্তন সুসম্পন্ন হতো। নামযজ্ঞ শেষ হলে মঙ্গলারতি, উষা কীর্তন ও দই হাঁড়ি ভাঙা হতো। ওই সময় বহু শিষ্য শিষ্যা ও ভক্তগণ একত্রিত হয়ে আনুষ্ঠানিক ক্রিয়াদি সুসম্পন্ন করে মহা আনন্দে বিভোর হয়ে আশ্রম প্রাঙ্গণে ধুলায় কাদায় গড়াগড়ি দিতেন। তার সাথে শ্রীগুরু জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খের ধ্বনিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে যেত। এই দৃশ্য দেখে মনে হতো পরম দয়াল শ্রীগুরুর ব্রজলীলা। অনেকে তার ভাবে আকুল হয়ে কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে শ্রীগুরু কৃপাহি কেবলম বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলত। এত আনন্দের মধ্যে মহোৎসবের দিন ভোর থেকে প্রবল বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। প্রায় 2 ঘন্টা ব্যাপী টানা বৃষ্টিতে রান্নাঘরের উনুন জলে ডুবে গেল। উৎসবের তরকারি ডোঙ্গা জলের ওপর ভাসতে লাগলো। আশ্রম প্রাঙ্গণ জলে থই থই করছে। চতুর্দিকে লোকে লোকারণ্য। সকলেরই মনে ইচ্ছা ছিল উৎসবের মহাপ্রসাদ পেয়ে যার যার মতন বাড়ি চলে যাবেন, কিন্তু হঠাৎ অকাল বৃষ্টির জন্য সকলেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কান্নাকাটি করতে লাগলেন। হে কৃপাময় পতিতপাবন ঠাকুর, তোমার অধম ভক্ত শিষ্যদের এই মহা দুর্যোগের হাত থেকে আমাদের রক্ষা করো আর মনের আশা পূর্ণ করো। কিছু কিছু ভক্ত শিষ্যরা ঠাকুরের বিগ্রহের সম্মুখে হত্যা দিয়ে কান্নাকাটি করতে লাগলেন। দেখা গেল মুহূর্তের মধ্যে বৃষ্টি থেমে গিয়ে সূর্যের কিরণ দেখা গেল। এই আনন্দে আশ্রম প্রাঙ্গণে শিষ্য ভক্তরা একত্রিত হয়ে জল নিকাশের কাজে লেগে গেলেন। কিছু লোক কাদামাটি পরিষ্কার করতে শুরু করলেন। রান্নাঘরের কর্মীরা উনুনের জল ছেঁচে উনান ঠিক করে আগুন ধরাতে লাগলেন। সকলেই পুনঃ মহানন্দে শ্রীগুরু জয় ধ্বনি দিতে লাগলেন। শ্রীগুরুর কৃপায় প্রচণ্ড রোদের তাপে আশ্রম প্রাঙ্গণ শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠাকুরের মহাকৃপায় বেলা 1টার মধ্যে ভোগারতি ও ভোগের কাজকর্ম সমাপ্ত হয়। প্রায় 2টোর সময় মহাপ্রসাদ বিতরণ শুরু হয় এবং সন্ধ্যার পূর্বেই প্রসাদ বিতরণ সমাপ্ত হয়। দেখুন ভগবান দাদু কি আশ্চর্য মহিমা! তার নামে যদি আমরা কোনো কিছু করি, কি কোনো কিছু চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু সে অবশ্যই আমাদের সহায় হয়, যদি চিন্তা ভাবনাটা আমাদের সৎ হয়ে থাকে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি গুরুকথা থেকে বিশ্রাম নিলাম।